আচ্ছা ম্যাম, বলছি ক্যামেরা চলছে, আপনার কোনো প্রবলেম নেই তো? না না। ব্লগার তো, ভিডিও করার জন্য ও আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু ভুল, কিছু ফুল, কিছু অভিমান, তুমিই তো ছিলে এ হৃদয়ের জ্ঞান। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকে করবো আমি বাইক টিক্স। এই মুহূর্তে আছি আমি কলকাতার আইটি হাব সল্টলেক সেক্টর 5-এ। তো যাই হোক, আজকে আমি বাইক টিক্সই করবো, আর যেখানে পাবো সেখানে যাব, ঠিক আছে। আজকে রবিবার, আমি জানি রবিবারে সেক্টর 5-এ বাজার খুব খারাপ থাকে। মানে আমি যেমন ধরনের বুকিং করি, ঠিক আছে, ছোটো ছোটো বুকিং পেলে মেরে দিই 60-70 টাকা এরকম হয়ে যায়। তো এই করে আমার 500 টাকা হয়ে যায়, ঠিক আছে, যখন আমি নর্মালি বাইক ট্যাক্সি ব্লগ করি, ঠিক আছে। আর আমার কাছে একটা জীবনে একটা বড় একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। সেটা হলো আমার দুদিন আগে বাইকে বাইকে বসে না সিম খুলছিলাম, ঠিক আছে। সিম খুলতে গিয়ে কী হয়েছে, সিমটা না হাত থেকে পড়ে গিয়ে বাইকের সিটের উপরে পড়েছে। আমি তোমাকে দেখাই, ঠিক আছে। ঠিক এই জায়গাটায় ঢুকে গেছে সিমটা, ঠিক আছে, ঠিক এই জায়গাটা। এবার ভিতরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এবার কী হয়েছে যে আমার কাছে সিটের চাবি ছিল না, লক ছিল না, ঠিক আছে। যথারীতি পিছনের সিট কভারের লকটা চেঞ্জ করা হয়নি, ঠিক আছে। নিশিকার কাছে দিয়েছিলাম, উনি চেঞ্জ করেনি, বলে ভাইপো নাট খোলা যাচ্ছে না, তো পরে এক সময় লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপারটা আমি, ঠিক আছে। তো ওর চাবিটা ঘরে রাখা আছে, ঠিক আছে। এবার কী হয়েছে, সিম ঢুকে গেছে, এবার কি করব আমি? তো আস্তে আস্তে করে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বাইকের চাবি নিলাম, ওই পিছনে যে চাবিটা ছিল, ঠিক আছে। লক খুললাম, লক খুলে দেখি সিম হারিয়ে গেছে, ঠিক আছে। এখন ওটাই আমার মেন সিম, ওটার সাথে আধার কার্ড লিঙ্ক করা, ব্যাংকের লিঙ্ক করা, ঠিক আছে। তারপরে যত রকমের ইএমআই কার্ড আছে সবগুলো লিঙ্ক করা, সব ওটার সাথে। এখন মানে সুইগিও ওটার সাথেই লিঙ্ক করা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, এখন সব আবার নতুন করে আমার নতুন নম্বরে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো খুব ঝামেলা, একটা চাপ চলে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, নম্বরটা ছিল আব্বার নামে, আমার আব্বার নামে নেওয়া ছিল নম্বরটা, সিমটা, ঠিক আছে। যখন আমি নিয়েছিলাম তখন আব্বার নামে ছিল, আমি নিজেও জানি না, ঠিক আছে। এই দিন যখন আমি ওই নম্বরটা রিটার্ন বের করতে গেছি জিও অফিসে, তো জিও স্টোরে গেছি, তারপর বলছে এই নম্বরে হবে না, ঠিক আছে। কেন? তা তোমার বাবাকে নিয়ে আসতে হবে। আমি বলছি বাবা তো মারা গেছে, বলে মালিকানা চেঞ্জ করতে হবে নম্বরের। তাহলে কী করে হবে? বলে অমুক জায়গায় চলে যাও। আমি সল্টলেকের সুইমিং পুলে একটা অফিস আছে জিও স্টোর, ঠিক আছে, ওখান থেকে গেছি। তোমার হচ্ছে নিউটন অ্যাক্সিস মলে অফিস আছে ফার্স্ট ফ্লোরে। ওখান থেকে বলছে শিয়ালদা চলে যাও, শিয়ালদাতে গেছি, শিয়ালদা থেকে বলছে বারাসাতে চলে যাও, ঠিক আছে। এই করে আমি দৌড়দৌড়ি করছি, কোথাও হলো না, ঠিক আছে। মালিকানা চেঞ্জ নাকি হয় না, বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তারপর থেকে ঝামেলায় গেছি। তো যাই হোক, নতুন সিম নিয়েছি, এখন সব এক এক করে লিঙ্ক করতে হবে। এখন সুইগি অফিসে গেলে একদিন যাবে আমার, ঠিক আছে। ওরা 2 মিনিটের কাজ 10 দিন করে, ঠিক আছে, মানে 10 ঘন্টা লাগিয়ে দেবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো গাইস, ফাইনালি এতক্ষণ পরে আমার কাছে একটা বুকিং ঢুকলো, ঠিক আছে। আর আজকে রবিবারের বাজার মার্কেট খুবই খারাপ, ঠিক আছে। তো যাই হোক, বুকিংটা ঢুকেছে আমার গোদরেজ GN6 বিল্ডিং থেকে। ওখান থেকে নিয়ে তোমার যেতে হবে সম্ভবত তোমার বালি, ঠিক আছে, বালি খালপাড় পোল, ঠিক আছে। তো 190 টাকা আমি বুকিংটা ধরেছি, যথারীতি রবিবারের বাজার, ছোটো অর্ডার পাচ্ছি না, তো এটাই মেরে দিই। চলো আপাতত এখানে চলে এসেছি আমি, দেখি বুকিংটা কতক্ষণে কমপ্লিট করতে পারি। বালি খালপাড় তো ওটাও টানতে হয়। আচ্ছা ম্যাম, বলছি ক্যামেরা চলছে, আপনার কোনো প্রবলেম নেই তো? না না। ব্লগার তো, ভিডিও করার জন্য ও আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না প্রবলেম। হ্যাঁ, বসে পড়ো। হ্যাঁ, তো গাইজ, আমার কিন্তু বাইক ট্যাক্সির ইতিহাসে এটাই আমি লং যাচ্ছি, ঠিক আছে, বালি খাল পোল, ঠিক আছে। তো আমি যেখান থেকে প্যাসেঞ্জারটাকে পিক আপ করবো, এখান থেকে তোমার হচ্ছে ওই ডিস্টেন্সটা 17 কিলোমিটার, 190 টাকা আমি নিয়েছি, ঠিক আছে। আমি জানি না ওখান থেকে বুকিং রিটার্ন পাবো কিনা, যদি না পাই তো পুরো গন্ডগোল হয়ে যাবে, মানে পুরোটাই লস, ঠিক আছে। তো জানি না, দেখি কী হয়, ঠিক আছে। যথারীতি আমার কন্টেন্টও চাই, তো কন্টেন্ট মেনটেন করতে গেলে আমাকে ব্লগ করতে হবে, আর ব্লগ করতে গেলে আমাকে যেখানে খুশি যেতে হবে, তাই না? তো চলো আজকে দেখি কী হয়, অবস্থা কেমন, ঠিক আছে। তো চলো একটু রাস্তার ভাইবটা নাও একটু মিউজিকের সাথে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব
দেব সব কিছু তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু আছো তুমি আমার কল্পনাতে কবে পাবো তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি প্রতি রাতে দেখা হবে তোমার সাথে কবে তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু এখানে তো একশো নব্বই। আমি তো ব্রিজে উঠে ব্রিজ দিয়ে নেমেও গেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। দিন পরে বালির ব্রিজে মানে দক্ষিণেশ্বর ব্রিজের উপরে দাঁড়ালাম অনেকদিন পরে। যাই ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে জাস্ট তোমাকে নামালাম ওই পারে। আর কিছুটা গিয়ে দেখি তোমার হচ্ছে উত্তরপাড়া শহর চালু হয়ে যাচ্ছে। এটা বালি শহর, ওই পারে বালি শহর, তারপরে উত্তরপাড়া। ঠিক আছে, দেখি লেখা আছে উত্তরপাড়া প্রবেশদ্বার। ঠিক আছে, তো 190 টাকা পেলাম এই প্যাসেঞ্জারটাকে কমপ্লিট করে। ঠিক আছে, 190 টাকা। এখন কোথায় হচ্ছে, আমি যে সেক্টর 5 থেকে এলাম, যদি এখান থেকে বুকিং না পাই তাহলে কী হবে, পুরোটাই লস। ঠিক আছে, যে কারণে আমি লং রাইড কখনো করি না। যাই হোক, এখানে আসার মেন উদ্দেশ্য তোমার হচ্ছে এই যে দেখি, মানে এখানে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে একটু দাঁড়িয়ে যাই, দেখি একটা প্যাসেঞ্জার পাই কিনা। ঠিক আছে, আর ওই সাইডে তোমার দক্ষিণেশ্বর ব্রিজ, এই কী বলে মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরের নামেই ব্রিজটার নাম। ঠিক আছে, তো একটা কবিতা মনে হচ্ছে। ঠিক আছে, এখানে অনেক স্মৃতি আছে। তো ভুল কিছু ফুল কিছু অভিমান, তুমিই তো ছিলে এ হৃদয়ের জ্ঞান। এই সেই ব্রিজ, যে ব্রিজের উপরে অনেক স্মৃতি, সময়, সব কিছুই আজ স্মৃতির পাতায়। ঠিক আছে, তো যখনই এখানে আমি আসি মনে পড়ে সেই সময়ের জ্ঞানটা। ঠিক আছে, ঠিক এখানে দাঁড়িয়ে এখানে আইসক্রিম, বিকেলবেলার টাইমে আইসক্রিমওয়ালারা যায় রাস্তা দিয়ে। ঠিক আছে, তো মানে এর উপর দিয়ে আইসক্রিমওয়ালারা যায়। ঠিক আছে, তো আইসক্রিম কিনে দেওয়া, লাল চাওয়ালারা যায়, চাওয়ালা। ঠিক আছে, কেটে দেবো, চা নিয়ে যায়, চা খাওয়া, সব স্মৃতি একটু একটু করে মনে পড়ছে। ঠিক আছে, আর ওই সাইডে তোমার হচ্ছে অনেক জায়গায় নৌকায় করে ঘুরতে নিয়ে যায়। ঠিক আছে, তো বলতো দেখো ওরা ঘুরছে, এরকম যদি আমরা ডানা মেলে ঘুরতে পারতাম কতই না ভালো লাগতো। ঠিক আছে, চলো, অনেক গেয়েই নিচ্ছে, তো ওই পারে গিয়ে দেখি বুকিং পাই কিনা। গাইস ফাইনালি অতটা মানে সেই বালি থেকে এয়ারপোর্ট অবধি খালি গাড়ি নিয়ে আসার পরে কৈখালি থেকে একটা প্যাসেঞ্জার পেলাম, যাবে গোদরেজ ওয়াটার সাইড, 100 টাকা। ঠিক আছে, যদিও কম কিন্তু কিছু করার নেই, এটাই চলে যায়, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা। বালি থেকে তোমার হচ্ছে কৈখালি অবধি, এয়ারপোর্ট অবধি পুরো খালি গাড়ি এসেছি, তারপরে চেক করছি বুকিংই পাচ্ছি না। ঠিক আছে, তারপরে এটা পেলাম। তো যা দিক শর্ট লেগে আমাকে ঢুকতেই হবে। ঠিক আছে, তো সেক্টর 5-এ একদম যেখানে আমি বাইক ট্যাক্সি করি, যেখানটা থেকে প্যাসেঞ্জার বেশিরভাগই আমি করি ওখানে, তো ওখানে পেয়েছি মানে একদম সোনায় সোহাগা। ঠিক আছে, যাই হোক চলো। দেখুন আমি এই লাইনে দাঁড়িয়ে আছি, গেটের ওখানে আসুন, যেখান দিয়ে রাজদাবারে উঠতে হবে না সেইটা আছে, ওখানটায় আসুন। রাজদাবারের সামনেই তো দাঁড়িয়ে আছে আপনি। 3 নম্বরে ওখানে না,
হ্যাঁ তো গাইস ফাইনালি কৈখালি থেকে ওই প্যাসেঞ্জারটাকে নামানোর পরে সাথে সাথে এটা পেয়ে গেলাম কেস2 3 নম্বর যাবে, আর এটা পেয়েছি আমি 60 টাকা। তো 60 টাকা পেলে হয়ে যাবে আমার 350 টাকার কাজ এটা কমপ্লিট করলে, ঠিক আছে। জাস্ট এটা 10 মিনিট লাগবে আমার কমপ্লিট করতে, ঠিক আছে। যে কারণে আমি শর্টের সেক্টর 5-এ থাকি, কারণ এই ছোটো ছোটো বুকিং পেলে না কেস2 নিউটন বাস স্ট্যান্ড এগুলো 60-70 টাকায় যে সেই কমপ্লিট করে দেওয়া যায়, ঠিক আছে, খালি পাওয়ার অপেক্ষা। যাই হোক চলো দিয়ে আসি কাস্টমারটাকে, তারপরে দেখি কোথায় পাওয়া যায়। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আজকে টোটাল ইনকাম হয়েছে আমার বাইক ট্যাক্সি করে সম্ভবত 650 টাকা, ঠিক আছে। তার থেকে 65 টাকা ইন ড্রাইভের কমিশন আর 100-র উপরেই তেল গেছে, ঠিক আছে। তো চাই না ক টাকা হয়েছে। আজকে রবিবার তো বুকিং ছিল না, ঠিক আছে। আজকে রবিবার বুকিং খুবই কম ছিল, সে কারণেই হয়তো ইনকামটা কম হয়েছে। তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, আর কারো কিছু প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে প্রশ্ন করতে পারো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।